হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, শীতকালে আম গাছের কলম করে এখনও যারা সফল হতে পারেননি, এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে করবেন, কখন করবেন, করার আগে কি পরিচর্যা, করার পরে কি পরিচর্যা, বিস্তর অনেক কিছু। তাই শীতকালে আম গাছের কলম করে সফল হতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন, তাহলেই শীতকালে আম গাছের কলম করে সফল হতে পারবেন। তাহলে ফ্রেন্ড, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে শীতকালে আম গাছ সাধারণত অনেকটা সুপ্ত অবস্থায় থাকে, আর সুপ্ত অবস্থায় থাকার কারণে এই আম গাছের ভিতরে কিন্তু আমরা কোনো ধরনের বার বৃদ্ধি লক্ষ্য করতে পারি না। তো ফ্রেন্ড, এই অবস্থায় যদি আমরা আমাদের এই গাছটিতে কলম করি তাহলে আমাদের কলমটি শতভাগ সফল হবে না। আমাদের এই গাছটিকে কলম করে শতভাগ সফল হতে হলে আমাদেরকে এই গাছটির তার সুপ্ত অবস্থা থেকে বের করে আনতে হবে। অর্থাৎ ফ্রেন্ড, এই যে গাছের বার বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় যে ক্যাম্বিয়াম লেয়ার, এই লেয়ারটাকে আমাদের জাগ্রত করতে হবে। এই ক্যাম্বিয়াম লেয়ার জাগ্রত করার মাধ্যমে আমাদের এই কলমটি সফল হবে। অর্থাৎ ক্যাম্বিয়াম লেয়ার জাগ্রত হলে এখানে কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হবে, নতুন নতুন কোষ সৃষ্টি হবে এবং কলম করার ফলে যে ক্ষত সৃষ্টি হবে সেই ক্ষতটা সারিয়ে উঠবে এবং আমাদের কলমটি শতভাগ সফল হবে। তো ফ্রেন্ড, আমাদের এই কলম করার জন্য যে চারা গাছটি আমরা ব্যবহার করব, সেই চারা আম গাছটিকে সুপ্ত অবস্থা থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের কি করতে হবে? এই ধরনের চারা আম গাছে আমাদের কলম করে সফল হতে হলে অবশ্যই আমাদের কলম করার এক সপ্তাহ অর্থাৎ 7 দিন আগে গাছের গোড়া মাটি আলগা করে এই যে সামান্য পরিমাণ ইউরিয়া সার এইভাবে চারিদিক ছিটিয়ে দিতে হবে এবং সেই সাথে হালকা পরিমাণ টিএসপি সারও সুন্দরভাবে ছাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর গাছের গোড়াটা ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেব। এর ফলে গাছ নাইট্রোজেন এবং ফসফরাস গ্রহণ করার মাধ্যমে তার ভিতরের যে সুপ্ত অবস্থায় ক্যাম্বিয়াম লেয়ারটা আছে সেটাকে জাগ্রত করবে। অর্থাৎ এর ভিতরে একটা বৃদ্ধি পাওয়ার প্রবণতা কাজ করবে এবং কোষ বৃদ্ধির প্রবণতা সৃষ্টি হবে, যার ফলে আমরা কলমটি করার পর আমরা শতভাগ সফল হতে পারবো। আজকের কলমটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ধারালো ছুরি, ডাল কাটার জন্য সিকেসার, কলমটি বাঁধার জন্য গ্রাফটিং টেপ। আপনাদের বাড়িতে যে পলিথিনগুলো আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, যেগুলো টানলে এরকম বড় হয়, সেগুলোও গ্রাফটিং টেপ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ধরনের একটা ক্যাপ, আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত পলি ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু এক সাইডটা এভাবে ভাঁজ করে পুড়িয়েও এই ধরনের ক্যাপ তৈরি করে নিতে পারেন। আর প্রয়োজন হবে কলমটি করার জন্য আমাদের এই ধরনের একটি আদর্শ সায়ন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফুটবে ফুটবে ভাব লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সায়নটি আপনারা কলম করার জন্য সংগ্রহ করবেন সেটাই যেন কমপক্ষে 2.5 থেকে 3 মাস বয়সের হয়। তো ফ্রেন্ড, এই শীতকালে কলম করার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন সায়ন সংগ্রহ করার সময় এই সায়নের মাথায় অনেকগুলা ছোট ছোট পাপড়ি দেখা যায়। এই ধরনের অবস্থায় আপনারা এই সায়নগুলা কিন্তু সংগ্রহ করবেন না, কারণ এইগুলা মুকুল আসার আগের পরিস্থিতি। তাই ফ্রেন্ড, আমাদের অবশ্যই এই ধরনের সায়ন সংগ্রহ করতে হবে। আমরা চেষ্টা করব যেন আমাদের সায়নটি থেকে কুশির পরিবর্তে মুকুল না বের হয়। আর প্রয়োজন হবে আমাদের এই ধরনের একটা চারা আম গাছ, যেটা আমরা কিছু সময় আগে দেখেছি যে এটাকে আমাদের কীভাবে প্রসেস করতে হবে। অর্থাৎ 1 সপ্তাহ আগে আমাদেরকে এটাকে সার দিয়ে কলম করার উপযুক্তভাবে তৈরি করে নিতে হবে। তো ফ্রেন্ড, আম গাছের কলম সফল হওয়ার ক্ষেত্রে সঠিক বয়সের রুট স্টক নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে চারা আম গাছটিতে কলম করব সেটা যেন সঠিক বয়সের হয়, সঠিক ব্যাসের হয়। সাধারণত
আম গাছে কলম সফল হওয়ার ক্ষেত্রে 9 মাস বয়সী চারা আম গাছ সবচাইতে উত্তম এবং পেন্সিল আকৃতির ব্যাসে চারা আম গাছে কলম করা সবচাইতে উত্তম। আপনারা আম গাছের রুট স্টক হিসেবে যে চারা আম গাছটি ব্যবহার করবেন সেটার বয়স যেন কমপক্ষে 9 মাসের উপরে হয় এবং ব্যাসটা যেন পেন্সিল আকৃতির হয়। তো ফ্রেন্ড, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স কিন্তু 1 বছরেরও বেশি। তো যেহেতু আমাদের এই গাছটি 1 বছরের বয়সের বেশি, কিন্তু আমাদের এই গাছটি কিন্তু সব জায়গার বয়সই কিন্তু সমান না। তো সেক্ষেত্রে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমরা কোন জায়গাটাতে আমাদের সায়নটি সেট করব। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ, অর্থাৎ এটা কচি। এখানে আমরা আমাদের সায়ন সেট করব না। তো ফ্রেন্ড, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু হালকা সবুজ এবং হালকা বাদামি রঙের মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমাদের কলম করার জন্য সবচাইতে উপযুক্ত। তাই আমরা আমাদের কলমটি করার জন্য এই জায়গাটাকে আমরা নির্বাচন করব, অর্থাৎ আমাদের রুট স্টিকের মাথাটা আমরা এইখান থেকে কেটে দেব। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের রুট স্টকের মাথাটি কেটে দেব। তো আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে রুট স্টকের মাথাটি কেটে দিবেন। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আম গাছের মাথাটি কিন্তু কেটে দিয়েছি। তো ফ্রেন্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝে এটা হচ্ছে কাঠের অংশ, পাশে হচ্ছে ছালের অংশ। আর আমাদের কলমটি সফল করার ক্ষেত্রে আমাদের কাটতে হবে কাঠ এবং ছালের মাঝামাঝি এই অংশে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম লেয়ার। আর ক্যাম্বিয়াম লেয়ার কাটার পর আপনারা লক্ষ্য করবেন যে সেখানে কিন্তু একটা পিচ্ছিল রস আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ড, এখন আমাদের কলমটি সফল করার ক্ষেত্রে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠ এবং ছালের মাঝ বরাবর আমরা এখন কাটবো। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রুট স্টেকের মাথাটি কাটার কাজ শেষ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে এখানে আমাদের ক্যাম্বিয়াম লেয়ারটিও কিন্তু খুব স্বয়ংক্রিয়। তো ফ্রেন্ড, এখন আমরা কলমটি করার জন্য আমাদের সায়নটি রেডি করব। প্রথমে আমরা এই সায়নের পাতাগুলো সুন্দরভাবে কেটে ফেলব। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে আপনাদের সায়ন থেকে পাতাগুলা কেটে ফেলবেন। রুট স্টকের মাথায় সেট করার জন্য শাবল আকৃতিতে কাটবো। তো ফ্রেন্ড, আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে এক পোস্টে কলমটি কাটার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সায়নটি কলমটি করার জন্য রেডি। তো ফ্রেন্ড, সায়ন কাটার সময় কখনোই আপনারা এইখানে কোনোভাবে ঘষা মাজা করবেন না। আপনারা চেষ্টা করবেন যেন এক পোষে মসৃণভাবে সায়নটি কাটা হয়। আপনাদের সায়নটি যদি অমসৃণ হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু উপর থেকে এইভাবে বাঁধিয়ে নিয়ে এভাবে সুন্দরভাবে এক পোষে সম্পূর্ণ কেটে দিবেন। এভাবে উপর থেকে হালকাভাবে বাঁধিয়ে সমস্তটা কেটে দিবেন। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সায়নটি রেডি। এখন আমরা সায়নটি আমাদের রুট স্টকের মাথায় সুন্দরভাবে সেট করব। আপনারাও ঠিক এভাবে সুন্দরভাবে একটা পাশ এভাবে মিল করে আপনাদের সায়নটি রুট স্টকের সাথে সেট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সায়নটি কিন্তু খুব সুন্দরভাবে রুট স্টকের সাথে এক পাশ মিল করে আমরা সেট করেছি। আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে একটা পাশ মিল করে সেট করবেন। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের কলমটি গ্রাফটিং টেপ দিয়ে খুব সুন্দরভাবে জড়িয়ে বেঁধে দেব। আপনারাও ঠিক এইভাবে আপনাদের কলমটিও গ্রাফটিং টেপ দিয়ে খুব সুন্দরভাবে জড়িয়ে বেঁধে দেবেন। তো ফ্রেন্ড, এই জায়গাটাতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবে পানি এর ভিতরে প্রবেশ করতে না পারে। এর ভিতরে পানি প্রবেশ করলে ছত্রাকের আক্রমণে কলমটি কিন্তু ব্যর্থ হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গ্রাফটিং টেপ দিয়ে খুব সুন্দরভাবে কলমটি জড়িয়ে বেঁধে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে আপনাদের কলমটি জড়িয়ে বেঁধে দিবেন। এখন আমরা কলমটিকে পলিক্যাপ দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। পলিক্যাপ দিয়ে বেঁধে দেওয়ার ফলে এর ভিতরে কিন্তু একটা আর্দ্রতা তৈরি হবে, যেটা আমাদের কলমকে সফল করতে অনেকটাই সাহায্য করবে। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ শেষ। আমরা এর উপরে একটা পলিক্যাপও লাগিয়ে দিয়েছি। তো ফ্রেন্ড, এখন আমরা এই কলমটিকে কিন্তু হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো না, আমরা সেই স্থানে রাখবো যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়ে। আর আমাদের এই কলমটি যদি সফল হয় তাহলে আমরা এর থেকে 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু আমরা কুশি দেখতে পাবো। তো ফ্রেন্ড, সে পর্যন্ত আমরা আমাদের গাছে অবশ্যই প্রয়োজন মতো পানি সরবরাহ করব। আমাদের এই কলমটি যেহেতু এখনও 15 থেকে 20 দিন সফল হতে সময় লাগবে, তো সেক্ষেত্রে সেইটুক সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো ফ্রেন্ড, সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 15 দিন পর আমরা এসেছি আমাদের আম গাছের কলমের রেজাল্ট দেখতে। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কলমটির থেকে কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে কুশি বের হয়েছে। তো আশা করি আপনারা যদি সফলভাবে শীতকালে আপনাদের আম গাছের কলম করতে পারেন তাহলে আপনাদের কলম থেকেও কিন্তু এই ধরনের সুন্দর সুস্থ সবল কুশি বের হবে। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের পলিথিনটা কেটে সরিয়ে দেব। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আম গাছের কুশিটা কিন্তু খুব সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। তো ফ্রেন্ড, শীতকালেও আম গাছের কলম যদি সঠিক নিয়ম মেনে করা যায় তাহলে অবশ্যই সফল হওয়া যায়। তো আশা করি আপনারাও এই ভিডিওটি দেখার পর খুব সুন্দর এবং সফলভাবে আম গাছের কলম শীতকালে করতে পারবেন। আর রেজাল্টটা আমার দ্রুত দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যেন খুব দ্রুত সময় শীতকালেই আম গাছের কলম করে সফল হতে পারেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।